চাঁদপুর জেলার সবচেয়ে বড় যে ঐতিহ্যবাহী পশুর হাট শপরমালী বাজার, সেটি আজ সোমবার থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এর মধ্যে প্রশাসন দাবি করছে যে এটি মূলত বৈধভাবে ইজারা নিয়ে এই শপরমালী বাজারটি যারা পরিচালনা করছেন তারা পরিচালনা করছিলেন না। সরকারি প্রশাসনের এমনটা দাবি। তবে ইজারাদার দাবি করছেন যে তারা উচ্চ আদালতের নির্দেশনা মেনে এতদিন পর্যন্ত শপরমালী বাজারটি, বিশেষ করে জেলার যে সবচেয়ে বড় পশুর হাট, সেটি পরিচালনা করছিলেন। এটা বন্ধ থাকবে, কিন্তু এটা তো আমাদের হাইকোর্টে ইনজাংশন আছে, আমি যতটুকু এটা আমার নলেজ। তারপরে দেখি হাইকোর্ট এখন আমাদেরকে নেক্সট প্রসিডিওর আমাদেরকে কি জানায়। 7 দিনে একদিনে আমরা এই বাজারে সিলাই চলি, আর যদি সপ্তাহে 6 দিন, ওই 6 দিন এই বাজারে যা বেচা কিনা তা দিয়ে আমরা চলতেই পারি না। এখন বন্ধ হতে আমরা খুবই বিপাকে পড়ে যাবো। আমরা এখানে বিভিন্ন দেশের থেকে গরু আসে, তারপরে বিভিন্ন লোক আসি, গরু কিছু হায় পাই, আমরা কৃষকেরা গরু নিয়ে যাই, খুব আনন্দ সহিত আমরা গরু নিয়ে যাই, খুব ভালো। এরপরে এখন বন্ধ হতে আমরা খুব ভোগান্তি হয়েছে, গরু পাই না, কিছু পাই না। এখন বন্ধ হয়ে যাওয়াতে জনদুর্ভোগ, মানুষ এখান থেকে পশু ক্রয় করতো বিভিন্ন অনুষ্ঠানের জন্য, লালন পালনের জন্য, কেউ বিক্রি করতো, কেউ ক্রয় করতো, সবার জন্য উপকার, সাধারণ শ্রমিকদের জন্য উপকার। বিগত কয়েক সপ্তাহ যাবত এটা নিয়ে আলোচনা হচ্ছে, আজকে আরো বৃত্তান্ত জানতে পারলাম। এটার প্রতি শ্রদ্ধাশীল রেখে আমরা আজকে বাজার বন্ধ রাখলাম। ঠিক আছে, এখন আপাতত বন্ধ থাকবে আজকে থেকে। ইজারাদার তারা বলছেন যে এটি তাদের পূর্বপুরুষ, অর্থাৎ এখানকার যিনি প্রাক্তন সংসদ সদস্য ছিলেন হারুন রশিদ খান, তিনি মূলত এই বাজারটি প্রচলন করেন। সেই ধারাবাহিকতা ধরে গত 50 বছর ধরে শপরমালী বাজারটি পরিচালিত হচ্ছে। তবে এর মধ্যে প্রায় 30 বছরে কিন্তু সরকার এই বাজার থেকে বৈধভাবে যে ইজারা অর্থাৎ খাজনা, সেটি থেকে সরকার বঞ্চিত ছিল, এমনটাই ছিল প্রশাসনের দাবি। আর সেই দাবি নিয়ে কিন্তু আজ প্রশাসন বাজারটি একেবারে পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং এই কাজে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। আজকে সিদ্ধান্ত হচ্ছে যে আদালতের পূর্ণাঙ্গ রায় পর্যন্ত আমরা অপেক্ষা করব। আদালতের রায় পাওয়ার পর রায় অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। আজকে এটাকে তাদের সকলকে সাথে নিয়ে এটাকে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় লোকজন বলছেন বাজারটি বন্ধ হওয়ার কারণে আসলে তাদের একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে, একই সঙ্গে এই পশুর হাটে যারা কেনাবেচার সঙ্গে জড়িত আছে তাদেরও অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হয়েছে। আর সরকারি প্রশাসন বলছেন যে আবার যদি কাগজপত্র ঠিকঠাক করে যদি তারা বৈধভাবে বাজারটি পরিচালনা করতে পারেন তাহলে হয়তো বাজারটি আবারও চালু করা হবে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।